তো বন্ধুরা দেখো আমাদের ঘরে দীপাবলি। এবার তো আমি দীপাবলির দিয়া লাগাতে পারছি না, তো এক্সট্রা সাজাবাট গুলো আমি করব। আর হচ্ছে গিয়ে আমার এই যে বড় বাবু, ওই কিন্তু প্রতি বছরে ধ্বংসের প্রদীপ বাতি ওই ধরায়, মানে সাত পুরুষে চাকি যাকে বলে সেটাই ওই জ্বালায়। তো 2 বছর দেখে ওই করছে, তার আগে কিন্তু ওর বাবাই করতো। তো যেহেতু ওই ঘরের বড় ছেলে এখন, তো ওর এগুলো শেখার দরকার, তাই ওকে দিচ্ছে জ্বালানোর জন্য। আর কিছুটা দিয়ে দেখো তেল দিয়ে তো জ্বালাচ্ছে, যেগুলো নিয়মের সেগুলো তেল দিয়ে ঠাকুরের কাছে সাত পুরুষের বাতি দেওয়া হবে। আর এই যে এগুলো যে এক্সট্রা দিয়াগুলো দেখছো, এগুলো জল দিয়ে কিন্তু করছে। এগুলো দিয়াগুলো শুধু সাজার বাটের জন্য আনা হয়েছে। তো প্লাস্টিকের দিয়াগুলো এত সুন্দর, একটু জল দিলে জলে, কোনো রকম তেল সেল লাগে না। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি এই জিনিসগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আর কিছু শপির থেকে অর্ডার করেছিলাম, শপি ইয়ের থেকে। তো এখন ওই এগুলো জ্বালাচ্ছে জল দিয়ে। আমার দেখে যা আনন্দ লাগছে, আমি বসে বসে দেখছি আর ভিডিও করছি। না হলে কিন্তু আমি জ্বালাইয়ে টালে সব রেডি করে দিই, তারপর বাবু নিয়ে বংশের প্রদীপগুলো জ্বালায়। তো এবার একটু আমার অসুবিধার কারণে কিন্তু আমার বাবু জ্বালাচ্ছে। তো আর আমি বসে বসে কি করব, তাই ভিডিও করছি। তো দেখো কত সুন্দর লাগছে। এখন আমি বলেছি সবার আগে ঠাকুরকে দিয়ে, তারপরে সাত পুরুষের বাতিটা তুই দিয়ে দে, আর বাকি যা সাজানোর জন্য সেগুলো আমি লাগিয়ে দেবো পরে। তো তাই একটা একটা করে যে তেলের প্রদীপগুলো, সেগুলো কিন্তু থালাতে উঠিয়ে নিচ্ছে, নিয়ে ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছে। কারণ আমার এখানে অনেক ঠাকুর আছে, তাই 3টা দিয়ে দিচ্ছে। তারপরে যে তুলসীর তলায় দিতে হয় বংশের বাতি। তো এবার সব প্রদীপগুলো জ্বালিয়ে দিবে, জ্বালিয়ে নিয়ে আসছে, এখন এক এক করে দিয়ে দিবে। দিয়ে তারপরে 14 পুরুষের বাতি দিয়ে প্রণাম করতে হয়। আর নাকি বলতে হয়, নাম জানা থাকলে নাম বলে অনেকে, আবার আমাদের 3জনের নাম জানে, 3জনের নাম বলে বাকিটা সবাই তোমরা আমার বাতি গ্রহণ করো, এভাবে বলতে হয়। তাই আমি বাবুকে শিখিয়ে দিচ্ছি, আর বাবু সেইটাই করছে। এক এক করে লাইন লাইন করে দিচ্ছে। আর প্রদীপগুলো অন্ধকারের মধ্যে কত সুন্দর লাগছে। আর দেখো ঘরের লাইটিংটা ওইখানে পড়ছে, হালকা আলো, অন্যরকম একটা ভাব এখানে লাগছিল। তো বাবু ভালো করে প্রণাম করে নেওয়ার পরে এক এক করে আমরা সবাই কিন্তু প্রণাম করেছি, তবে এটা ভিডিওতে উঠানো হয় নাই। তারপরে আবার ঘরে চলে আসছে, ঘরে এসে আবার দেখিয়ে দিচ্ছে দেখা। তো মন্দিরটাও ধরতে পারি না বলে মন্দিরটাও একটু নোংরা হয়ে আছে, কারণ আমি না হলে প্রতিদিনই পরিষ্কার করি, তো যেহেতু আমি পারিনি। তারপরে যে দুয়ারে দুয়ারে বাতি কিন্তু আমি দেই সব সময়, তো দুয়ারে দুয়ারে বাতিগুলো দেওয়া হয়েছে। তারপরে যে মার এখানে একটা বাতি দিয়ে দিচ্ছে বাবু। এই মেন মেন কাজগুলো কিন্তু বাবুই করেছে। তো দেখো, মেয়ে না হলে কি হয়েছে, ছেলে হলেও কিন্তু এরকম কিছু কিছু কাজ ঘরের সুন্দর করতে পারে। তারপরে যে গ্যাসের উপরে একটা বাতি দিয়ে দিচ্ছি, কাঁচরায় সমস্ত জায়গায় কিন্তু বাতি দিতে হয়। আর আমাদের কুয়া আছে, কুয়াতেও দিয়ে আসছে। আর এই দেখো আমাদের লাইটিংটা একটু দেখে নাও তোমরা। এগুলো কিন্তু আমাদের লাইটিং গুলো করেছে আমার দাদাভাই। তো বেশ ভালোই লাগছে লাইটিং গুলো। তারপরে যে নকলি দিয়াগুলো, সেগুলো আমি কিন্তু লাগিয়ে দিচ্ছিলাম রেলিং এর চারোপাশে, এরকম উপর দিয়ে, বেশ ভালো লাগছিল। তো মোবাইলে এত সুন্দর হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এমনিতে দেখলে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। কারণ উপরে লাইটিং, নিচে এই দিয়েগুলো লাগিয়েছিলাম আমি পুরো লাইন লাইন রেলিং এ, খুব ভালো লাগছিল। তো দীপাবলি মানে আমাদের হচ্ছে গিয়ে বাঙালিদের একটু উজালা করতে হয়, তাই চারোদিকটা উজালা করে দিচ্ছি। আর বাইরের দিকটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো বাইরের দিক থেকে দেখে বেশি ভালো লাগছিল ঘরটা। আর এটা হচ্ছে মেইন দরজা, তাই খুব সুন্দর লেগেছিল। আর এদিকে তুলসীর তলা দেখো, আমাদের একটা দরজার পাশাপাশি কিন্তু তুলসী গাছ আমি রেখেছি। কারণ প্রথমে তুলসী গাছ, তারপরে কিন্তু সিঁড়ি দিয়ে উঠেই এই যে প্রথম দরজাটা।